শুভেন্দু অধিকারী দাদা, কেমন আছেন আপনি? দাদা, মেলা দিন পর ফোন করলেন দাদা। আমি তো বাংলাদেশ চলে যাচ্ছি দাদা। বলেন আপনার জন্য কি করতে পারি। হাসিনা আপা, আপনি আমার জন্য কিছু করিয়েন না, সমস্যা নেই। আমি শুধু চাই এইবার বাংলাদেশটা আমাদের আয়ত্তে থাকুক। যেমন পশ্চিমবঙ্গকে কন্ট্রোলে আনছি, বাংলাদেশকেও ঠিক অমনটাই চাই। এটা তো সহজ হবে না। কোনো রকমে দেশ থেকে পালিয়ে এসেছিলাম, আর এখন যদি ওই প্রস্তাব বা ওই রকম কাজ করতে যাই, এইবার আর পালানোরও আমি সুযোগ পাবো না। তাহলে আর কি করার? তোমার কাছে চাওয়া শুধু একটাই, একবার বাংলাদেশকে আয়ত্তে আনতে পারলে তোমাকে ওখানে সারা জীবনের জন্য সরকার করে রাখতাম, কোনো প্যারা থাকতো না। কিন্তু তুমি তো ডরাইতেছো। চাইলেই তো আর সবকিছু পাওয়া সম্ভব না দাদা। হা 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 হা। একবার চেয়েছিলাম আর পেয়েছি শুধু লাথি আর গুড়ি, এছাড়া কিচ্ছু পাই নাই। দেশের মানুষ খুব খারাপ হয়ে গেছে। আমার সাথে যা করেছে মনে আছে এখনো। তোমার কাজকর্ম দেখে তো মানুষ তোমার খেলাপে চলে গেছে। তোমার কাজকর্ম যদি ঠিকঠাক থাকতো তাহলে তো সব কিছু ঠিকঠাক থাকতো। তুমি যা করেছো তা তো একবারে যুদ্ধের মতো সিস্টেম। ওইভাবে কেউ কখনো শাসন করে? আরে দাদা, যুদ্ধের মতো সিস্টেম না করে কি আর উপায় আছে? আমি ভাবছিলাম রাস্তাঘাটে এরকম হালকা পাতলা ইয়ে দেবো একটু, লোকজনরা ভয়ে ভয়ে বাসাতে গিয়ে যাবে। কিন্তু না, বাসাতে না গিয়ে আমাকেই বাড়িতে পাঠায় দিছে, দিল্লিতে। এখন কি আর পরিকল্পনা করতেছো? আমাকে তো জানাইলে না, শুধু এতটুকু শুনতে পারলাম মিডিয়াগুলোর মধ্যে বলতেছে যে তুমি নাকি দেশে চলে যাচ্ছ। কথাটা কি সত্য, না আসলে কি মনের মধ্যে অন্য কিছু রয়েছে? দাদা দাদা, মনের মধ্যে প্ল্যান হচ্ছে কি, আমি গিয়ে আত্মসমর্পণ করব। করার পর দেখবো যে আমার যেগুলা পোলাপান রয়েছে, খিচড়ি টুপলা হাতত ধরে দিয়ে আন্দোলনে মাঠে নামাই দেব। কি বলো হাসিনা, কি বলো এসব কথা? আরে আমরা এখানে কোটি কোটি টাকা খরচ করে লোক হাতাইতে পারি না, আর তুমি বলতেছো শুধু এক টোপলা খিচড়ি দিয়া লোক হাতাবা, প্রোটেস্ট করাবা? কেমনে কি? বাংলাদেশের পাবলিক বুঝতে হবে, রাস্তাঘাটে টোপলা হাতে ধরে দিলে যদি এটা করতে বলেন ওটা করতে বলেন, দেখবেন যে বাথরুমের ময়লা বন্ধ সাফ করে দেবে। তাহলে তো তোমার কাজ ওকে। জিরো ইনভেস্টে তুমি একদম কিং হয়ে যাবা। আত্মসমর্পণ করার পর লক্ষ লক্ষ জনতা মাঠে নামবে, সবার হাতে এক প্যাকেট করে খিচড়ি দিবা, আর খিচড়ির জন্য তারা তো লড়বেই। এটা আমরা আগেও দেখেছি। হ্যাঁ, এখন তারা যদি খিচড়ি নিতে একটু অমনোযোগী হয় বা খিচড়ি যদি না নেয়, তাহলে কিন্তু আমাকে সুদলিং পং করে দেবে প্রশাসন। এটা কিন্তু বুঝতে হবে আবার। দেখো, যেটা ভালো হয় করো। আমি তো চুরি চুট্টামি করি পশ্চিমবঙ্গের মধ্যে সিটের মধ্যে বসছি। তোমাকে আর কি জ্ঞান দেব? তুমি তো আমার গুরু। গুরু এখন যাবে নিজের দেশে গিয়ে বসবে। যাও যাও, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট।